আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের অন্যতম সফল এবং আলোচিত একজন কর্মকর্তা এবং সদ্য সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, যাকে সম্প্রতি একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবির প্রধান হিসাবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু গত 13ই মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন তাকে ডিএমপি সদর দপ্তরে অতিরিক্ত কমিশনার হিসাবে সংযুক্ত রাখা হয়। অবশেষে আলোচিত এই সদ্য সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হলো। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে বদলি করে তাকে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ তিনি এখন বাংলাদেশ পুলিশের সমগ্র ঢাকা রেঞ্জের প্রধানের দায়িত্ব তিনি পালন করবেন। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রেজাউল করিম মল্লিককে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আর বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ এটি খুবই গুরুত্বপূর্ণ। এর অধীনে প্রায় 13টি জেলা রয়েছে, আর যেহেতু রাজধানী ঢাকা, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আগে তিনি মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন, এখন তিনি সমগ্র ঢাকা রেঞ্জের প্রধানের দায়িত্ব পালন করবেন। তো আপনারা অবশ্যই রেঞ্জ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পার্থক্য বুঝেন। তো মহানগর এলাকা অর্থাৎ ঢাকার যে মূল শহর বা যতটুকু এলাকা মহানগরের ভেতরে পড়ে, শুধু সেইটুকু এলাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। কিন্তু তিনি এখন সমগ্র যে ঢাকা বিভাগ, যার অধীনে 13টি জেলা রয়েছে, তো তিনি এখন সমগ্র ঢাকা বিভাগের রেঞ্জ পুলিশের হেড। সুতরাং বুঝতেই পারছেন তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন। তো ঢাকা রেঞ্জের নতুন এই ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি 17তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা এবং তিনি 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আর গত বছরের 1 সেপ্টেম্বর তিনি ডিবি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একজন ডিআইজি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। আর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পদবঞ্চিত ছিলেন। আর ডিবি প্রধান হিসাবেও তিনি খুবই সুনাম এবং সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তো তাকে যখন ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো, অনলাইনে সাধারণ জনগণ ব্যাপক তার পক্ষে জনমত গঠন করে যে রেজাউল করিম মল্লিককে স্বপদে ডিবি প্রধানের পদে আবারও দেখতে চায়। তো অবশেষে সেই আলোচিত ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হলো। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। তো সকলের প্রত্যাশা তিনি ডিবি প্রধান হিসাবে যেভাবে সুনামের সাথে এবং সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন, তো তিনি এখন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বটি খুব সততার সাথে পালন করবেন। তো দর্শক মণ্ডলী, সদ্য সাবেক এই ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে এই ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি করা হলো। এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।